রাইট নাও গাইস, ড্রোনটা নিয়ে কিছু ক্লিপ নিতে পারতেছিলাম না। জাস্ট ড্রোন বাতাসে আর কি এলোমেলো বিহেভ করতেছিল। একটু স্টেবল হয়েছে এখন। আসলে অনেকদিন পর ড্রোন আর কি ড্রোন দিয়ে শ্যুট করতে, তো ড্রোনের কন্ট্রোলিংয়ে অনেকটা ভুলে গেছি, তো একটু আনকমফোর্টেবল ছিল। ফাইনালি অনেকক্ষণ পর যে একটা সুন্দর মতো শ্যুট নিতে পারলাম। বাট আমার ইচ্ছা ছিল এটা আমাকে ফোকাস করে দূরে চলে যাবে, এটা উপরের দিকে যাচ্ছে। ফাইনালি গাইস, সুন্দর সাইট ভিউ নিয়ে একটা ক্লিপ নিচ্ছি, চমৎকার লাগতেছিল আসলে থেকে। তো এবার একটু এই পাশে পাঠাবো ড্রোনকে, অ্যান্ড যেখান থেকে আর কি আমরা এই ভেজা রাস্তায় আর কি ঢুকেছিলাম, প্রবেশ করেছিলাম। তো এই দিক দিয়ে অনেকগুলা বাইক ঢুকতেছে এই রাস্তায়। রাস্তার উপর সুন্দর পানি দেখা যাচ্ছিল, অ্যান্ড নিকলি পানি আসার মানে শুরুর দিকে। তো এবার ব্যাক নিচ্ছিলাম আর কি। দেখেন সামনের দিকে যত দূর যায় জাস্ট পানি, হাওরের এলাকায় পানি, জাস্ট পানি। আর উপর থেকে রাস্তাটা ভিজিবল দেখা যাচ্ছে যদিও, কিন্তু নিচ থেকে রাস্তা দেখা যায় না বললেই চলে, একদম অস্পষ্ট। বাট উপর থেকে রাস্তার ম্যাপটা বোঝা যাচ্ছে। অ্যান্ড এইদিকে দূরান্ত পর্যন্ত কিছুই দেখা যায় না, শুধু পানি ছাড়া। নামিয়ে ফেলবো ড্রোনটাকে। Let's go guys. তো ড্রোনটাকে নামানোর আগে আরেকটা ক্লিপ নিয়ে নেই। এখন বাইক চালাবো আমি, অ্যান্ড ওই যে সামনে দেখা যায় কিচ্ছু নাই, জাস্ট রাস্তার উপর পানি, কোনো বাইক নাই, কেউ নাই। তো ওই দিকে আর কি আমি বাইক নিয়ে এখন যাব, অ্যান্ড ড্রোনটা পিছন পিছন আমাকে ফলো করবে। সো দিস ইজ গনা বি অসম ফিলিং গাইস, লেটস গো। সো রিমোটটা আমি ফলো মুডে দিয়ে আমার পিছনে টপ বক্সে ভরে নিয়েছি। ওকে, অ্যান্ড এখন আমরা সামনের দিকে যাব, অ্যান্ড ওরা দুইজন দুইটা বাইক আর কি, তাদের সাথে হাওড়ে এসেই মানে কি দেখা হয়েছে আর কি। তো তারা আর কি বলতেছিল, ভাই একা একা যাবেন, ম্যাপও দেখা যাইতেছে না, রাস্তা খুবই ভয়ঙ্কর একটা বিষয়, কিন্তু রাস্তা কিন্তু তেমন দেখা যাচ্ছে না উপর থেকে যেরকম দেখা যাচ্ছে, বাট ওইখানে নিচ থেকে তেমন রাস্তা ভিজিবল ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা উপর থেকে একটা সাদা একটা ছাপ ছাপ দেখা যাচ্ছে, যেটা রাস্তার ম্যাপটা বোঝা যাচ্ছে, বাট ওইখানে রাইডিং করা অবস্থায় রাস্তাটা তেমন ক্লিয়ার ছিল না। অ্যান্ড সামনে কিন্তু যত দূর চোখ যায় জাস্ট পানি। দেখেন আমি ম্যাপ একদম রাস্তার সোজা বরাবর যাচ্ছি, সামনের দিকে ফোকাস করে। তো পা উঠাতে একটু রিস্কি মনে হচ্ছিল, যদি স্রোত এদিক ওদিক নিয়ে যায়, তবুও আমি দেখেন রাস্তার ম্যাপের আমি বাম পাশের দিকে চেপে যাচ্ছিলাম। আরেকটু হলে তো রাস্তা থেকে ছিটকে পড়ে যেতাম আর কি। ওই যে বাচ্চারা সামনে থেকে আসতেছিল, তো তাদের আবার ফোকাস করে তাদের দিকে আবার একটু বাইকটা সোজা করছি আর কি। এটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল গাইস। আমার সামনে কেউ ছিল না, জাস্ট আমি একা ছিলাম, অ্যান্ড সামনের দিকে যাচ্ছিলাম অনেকটা দূর পর্যন্ত। দেখেন হাওরের মাঝখানে চলে গেছিলাম অলমোস্ট, অ্যান্ড ওইখানে কেউ ছিল না, জাস্ট হাওরের পানি আর রাস্তার উপর আমি বাইক চালিয়ে। এই হাওরের পানি রাস্তার উপর ছিল, আর আমি বাইক চালিয়ে সামনের দিকে আগাচ্ছিলাম আর কি। অ্যান্ড এখানে দেখেন তারা দাঁড়িয়েছিল। আমার ড্রোনটা কেন জানি ফলো মুডে আমার কাছে আসেনি, তো এখানে একটা ইরর হয়েছিল, অ্যান্ড আমি ওইটা আর কি ফাইন্ড আউট করে দেখছি আর কি এখানে কী অবস্থা। তো এখন আবার একবার ট্রাই করতেছি আর কি কাছে আনার, তো কোনো একটা ইরোরের কারণে তখন আসতেছিল না, বাট এখন সব কিছু ওকে, ঠিকঠাক আছে। এখন দেখেন আবার এখন ব্যাক করার পালা। যত দূর পর্যন্ত চলে আসছিলাম, এখন ওইখান থেকে আবার সেই যেখান থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করছিলাম, তো ওই দিকে আবার যাব। বাট এখানে কয়েকটা বসে শ্যুট নিচ্ছিলাম আর কি, ওইটা আপনারা দেখেছেন ভিডিওর শুরুতেই। তো এখানে আবার কিছুক্ষণ বসে শ্যুট নিচ্ছিলাম, অ্যান্ড এখানে আমি এখানে বসে আছি এই যে বাইকের উপর। আর আবার
এখানে আবার উপর থেকে কি হচ্ছে। এখন সব কিছু ব্যাক করে এখান থেকে চলে যাব সামনের দিকে। ওই পাশে আরেকটা রোড গেছে, ওইদিকে ওই রোডে চলে যাব। লেটস গো। লাস্ট রোডটা নিয়েই ওই রোডে চলে যাব। দেখি চার্জ কম তো। ও শালা, এই পাশের ডেগুলো তো আরো জোশ লাগতেছে। আরে স্টোরেজ ফুল হয়ে গেছে, কোনো কথা। স্টোরেজই ফুল হয়ে গেছে, কোন দিকে অবস্থা। এখন আমি ভিডিও করতে পারবো না, অবস্থা দেন। পানির ঢেউ, পানির স্রোত রাস্তার উপরে চলে আসে। অসাধারণ দৃশ্য আসলে এইসব দৃশ্য। তো এই আর কি অবস্থা। মেকলি এই যে রাস্তার উপরে পানি চলে আসে, অ্যান্ড পানি এখন বাড়বেই, অ্যান্ড পানি রাস্তা পুরোটা কাভার করে ফেলবে কিছুদিনের মধ্যেই। এখন আর কি এইমাত্র আর কি আসা শুরু হয়েছে, অ্যান্ড এখন আপনি আসলে অবশ্য রাস্তার উপরে পানি পাবেন। আজকে 16 জুন, আজকের কথা বলতেছি আমি। আজকের রাস্তায় অবস্থা কিছুটা এইরকম। রাস্তার উপরে পানি চুচি করতেছে, মানে পানি দিয়ে রাস্তা পুরো ডুবে গেছে আর কি অলমোস্ট। অ্যান্ড এই যে কিছুদিন পর এই যে এইগুলো ডুবে যাবে আর কি, পানির স্তরটা বাড়বে অ্যান্ড রাস্তা পুরো টোটালি ডুবে যাবে। আর এখন আপনি মিঠামনের ফিল পাইতেছেন নিচে এইটা রাস্তার দুই পাশে, এখন একদম রাস্তার দুই পাশে পানি। এখন অবস্থা অ্যান্ড কিছু কিছু জায়গায় লাদাখের ফিল আসছে গাইস, চেক ইট আউট। ও এদিক দিয়া একদম সুখ না, এই পাশে আর যাবো না, পানি মাত্র আসতেছে। মাছ উঠেনি, মাছ পাইছো? খায় মাছ, খায়নি, টুক খায়। হ্যাঁ টুক খায় না, মাছ ধরতেছে। একটাও পাও নেই মাছ ভাইয়া? পাইছ? কি মাছ পাইছ? পুডি। পুডি মাছ ধরতেছে ছোট ছোট বাচ্চারা এখানে। সামনে আর কিছু নাই, এখান থেকে ব্যাক করবো এখন। এই রাস্তায় ড্রোন উড়ানো যাইতো, বাট আমার ড্রোনে এখন চার্জ নাই। চলে যাই, লেটস গো। Check it out guys, রাস্তার উপরে পানি, হাওরের পানি রাস্তার উপরে চলে আসছে আর কি। আর এখন আসলে এই রাস্তার উপরে পানি দেখা যাবে, কিছুদিন পর হয়তো এইগুলো ডুবে যাবে, তখন এদিক দিয়ে রাস্তার উপর দিয়ে আর বাইক চালানো যাবে না। পানি অলমোস্ট এখনই অনেকটা পানি চলে আসতেছে, মানে আইসা পড়ছে আর কি। ওই যে সামনে অনেকটা জায়গা একদম রাস্তার নিচে। অ্যান্ড আমি গত সপ্তাহে ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে অনেকটা ভিতরে গেছিলাম, পানি আসছিল রাস্তার উপরে, বাট এখন যাওয়াই যাব না, এখন পানি অনেক বেড়ে গেছে ওই পাশটায়। অ্যান্ড এইদিকে তবুও এখন পানি স্রোত দেখলে বুঝবেন কী পরিমাণ বেগে পানি আসতেছে। দেখেন এই জায়গা ও রাস্তার নিচে জায়গায় জায়গায় ট্রাক দাঁড়ায় আছে, ট্রাক পরিষ্কার করতেছে চাকা। আমরা নিজেরা আসলে কতটা উপভোগ করি, আমরা প্লেসে আসি, ভিডিও করি, আসলে ওই ভিডিওর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। আমরা নিজেরা আসলে ওই জায়গাগুলো উপভোগ করি না, মানে ক্যামেরা একটা দৌড়া ক্যামেরা স্ক্রিনের দিক চায় থাকি। আমরা
এইভাবে নেচার আসলে উপভোগ করার বিষয়টা অন্যরকম। আপনি কোনো স্ক্রিন টিন নাই, কোনো মোবাইল ফোন নাই আপনার হাতে, কোনো ক্যামেরা রেকর্ডিং নাই, কিছু নাই। জাস্ট আপনি এক ধ্যানে হাঁটবেন এইভাবে পানির উপরে, রাস্তার উপরে যদি পানি থাকে একভাবে হাঁটবেন, দেখবেন ঢেউগুলো আপনার পায়ে এসে লাগবে। জোস রে চাচা, মাছ পাইছেন নাকি? এরকম আর কি, যেটা বললাম আর কি। তো বিষয়গুলো উপভোগ করতে হবে, ঠিক আছে? অবস্থা পানি স্রোত দেখছেন কি পরিমাণ স্রোত পানির রাস্তার উপরে। মনে হইতেছে পানি ওই পাশ থেকে আইতেছে, এই পাশে পানির স্রোত দেখেন জাস্ট। মানে পোলা পাইন ওই যে মাছ ধরে না, কি জানি, এই যে বাতরের মতো, বাতরের মাঝখানে যে দিয়া মাছ ধরে, এরকম রাস্তার উপরে ফালাই দিলে মাছ বাঁচবে, এরকম পানি। ফ্রেশ ওয়াটার, রিফ্রেশিং ওয়েদার। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এরকম একটা সুন্দর জায়গায় যদি আপনি নিজেকে চিন্তা করেন আর কি, যেখানে আমি এখন আছি, আমার চাকায় বাড়ি খেয়ে খেয়ে পানি এই পাশে চলে যাচ্ছে, বিষয়টা উপভোগ্য আসলে। এই যে একটা মাছ গেল আমার সামনে দিয়ে, সামনে সিনারি। ও রাস্তার উপরে পরিমাণ পানি যায়, পানি এখানে শেষ, সামনে আবার শুকনা। রাস্তার দুই পাশে পানি আছে অবশ্য, ওই পাশ দিয়ে কিছুই দেখা যায় না, জাস্ট পানি পানি। ওই পাশে ক্ষেত আছে, ধান ক্ষেত আছে, পানি নিচে চলে গেছে, হাওড়ের ধান ক্ষেত দেখা যাইতেছে। ওই যে মাঝখান দিয়ে তো রাস্তাটা উঁচা করে করছে, রাস্তাটা শুকনাই আছে, রাস্তায় তেমন পানি নাই আসলে। তো সাইডে নৌকা দাঁড় করানো আছে। অসাধারণ মুহূর্ত কাটালাম এই নিচে আইসা। আপনারা যদি এখন আসেন, এরকম রাস্তার উপরে পানি পাবেন, জোস কিছু মুহূর্ত কাটাতে পারবেন আর কি। ছেলে পেলে এখানে গোসল করতেছে, কি পরিমাণ পানি। আর ওইদিকে যাওয়ার প্রয়োজন আছে মনে হয় না, এখান থেকে এখন ব্যাক করবো আর কি। ওই জায়গাতে আমার ব্যাগ যাইতেই মন যাইতেছে, আবার যাম ওই জায়গায়। ওই 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 দিলাম লাগাইয়া। রাস্তার উপরে একটু রিল্যাক্সে ফিল নিতে আইছিলাম। রাস্তার উপরে অটো দিয়ে গাড়ি গেছে, একদম অটো দুইটাছে, তারপর একটা রাস্তার মধ্যে। ওকে 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 ব্রো, ওয়েলকাম।
ওই 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 Go guys. এখানে গরুগুলারে পানিতে চুবাইতেছে এক লোক, রাস্তার উপরে পানি চলে এসে এই জায়গায়। জাম লেগে গেছে মানে চমৎকার দৃশ্য, রাস্তার উপরে পানি নিকলি আসলেই কেবল এই দৃশ্যটা দেখা যায়, না অন্য কোনো অন্যান্য জায়গায় দেখা যায় বললেও শেষ নেই। এখন আমি যেই জায়গায় আছি ওই জায়গার নামই তো বলবো। তো এখন এই জায়গা থেকে বের হয়ে যাবো আর কি। অনেকক্ষণ সময় কাটালাম, সন্ধ্যা হয়ে গেছে, আর নিকলি থেকে এখন বিদায় নেওয়ার পালা। তো নিকলি যারা আসতে চান চলে আসতে পারেন। এখন জুন মাস, এখন ভরপুর পানি আছে, রাস্তার উপর পানি পাবেন আসলে, তো কেউ নিরাশ হবেন না আর কি। এরকম রাস্তার উপর চমৎকার দৃশ্য দেখতে পাবেন। এই জায়গায় আপনি 1-2 ঘন্টা এমনিতেই চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না এই জায়গায় যদি এসে দাঁড়ান। ঠিক আছে, অবস্থা দেখেন। এই আমার জুতা গেল দেখছেন কি পরিমাণ স্রোত, আপনার জুতা নিয়ে এটা একদম যাইব গা। এই দেখেন এই যে অবস্থা, এই যে আমার জুতা
স্রোত গেল রে, কি পরিমাণ স্রোত। জুতা থাকে না, জুতা নিয়ে জায়গায় যে এই জায়গার থেকে লয়ে যাইতেছে গা। অবস্থা দেখছেন কি পরিমাণ স্রোত। আরে ভাই, লেটস গো গাইস, সি ইউ।